এই লাইনে তো ভুলের বন্যা বয়ে যাবে, এখানে শুধু ভুল আর ভুল আর ভুল। অলমোস্ট 80%, 95% স্টুডেন্ট ভুল করবে, কেন না টপার মাত্র 5%। দেখো এই একই লাইনে 3টা ডিপ গ্রামার আছে। আমি যদি বলি এই কোয়েশ্চনটা কম্বাইন্ড বোর্ড 18 সালের সেম পেসেজটা রিপিট হয়েছে রাজশাহী বোর্ডে 23 সালে। তার মানে বোর্ড কোয়েশ্চন সলভ করলে আমাদের মোটামুটি 60%-এর বেশি প্রিপারেশন হয়ে যায়। এখন ভালো করে ফোকাস করো। সাবসিডিজ, ভর্তুকি জিনিসটা কি? কিছু টাকা যে কোনো প্রতিষ্ঠানকে দিতে হয় যা সে ব্যাক পাবে না, এটা হচ্ছে ভর্তুকি, সরকারকে দিতে হয়। ফাইন। মাস্ট গিভ ইন দি এডুকেশন, EDUCATION, এডুকেশন নট এডুকেশন, ফাইন, সেক্টর। এখানে ভার্বটা হচ্ছে গিভ, মানে কিছু একটা দেয়া নেওয়া হবে আর কি, গিভ মানে তো দেয়া। এখন আমরা একটু ভালো করে বুঝে নিব কে দিল। আমি আগে বলি, একটি সেন্টেন্সের ভার্ব ডিপেন্ড করবে ওই সেন্টেন্সের সাবজেক্টের উপর, কিংবা ওই ভার্বের আগে কী বসলো তার উপর। তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, ট্রাস্ট মি, তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট ওই সেন্টেন্সের সেন্সটা কি, প্যাসেজটা কি, এখানে কি বোঝাচ্ছে। দেখো, গিভ মানে দেয়া নেয়া, সাবসিডিজ ভর্তুকির কাউকে কিছু দেওয়ার ক্ষমতা নেই। আমি যদি বলি আমি ভাত খাই, সাবজেক্ট আমি, কাজ খাওয়া, ভাত তো জিনিস, তো আমি নিজেই ভাতটা কিন্তু খাচ্ছি। আমি যদি একটু ঘুরিয়ে বলি ভাত খাওয়া হয়, ভাত খাওয়া হয়, সাবজেক্ট ভাত, সে নিজেকে খায় না, ভাত খাওয়া হয় মানে এখানে ভাত তো কেউ না কেউ খাবে, কিন্তু কে খাবে তা বলা নাই। তার মানে যখনই সাবজেক্ট নিজে কাজ না করে, আমরা বলি প্যাসিভ। আমরা কি বলি? প্যাসিভ। তো প্যাসিভে কী হয় তোমরা জানো, আমরা প্যাসিভ ভয়েস তো অফকোর্স ক্লাস 8 থেকে মনে হয় পড়ে আসতেছি, 9, 10 তো অফকোর্স আমরা এগুলো পড়ি, এটা ইন্টারমিডিয়েট কোয়েশ্চেন, এইচএসসি। এখন দেখো, প্যাসিভ মানেই কিন্তু V3। প্যাসিভ মানেই V3। তাহলে আমি প্রথমে লিখে দিব গিভেন। আমি বাংলাটা অফকোর্স বোঝাচ্ছি, আগে বাংলাটা বুঝাই। সাবসিডিজ মাস্ট গিভ ইন দি এডুকেশন সেক্টর, ভর্তুকি শিক্ষা খাতে দিতে, মাস্ট মানে শুডের চেয়ে একটু হার্ড উচিত, যেটা অবশ্যই। তো শিক্ষা খাতে ভর্তুকি দিতে হবে, কে দিবে? এই লাইনটা মেনলি ছিল দি গভর্নমেন্ট মাস্ট গিভ সাবসিডিজ ইন এডুকেশন সেক্টর, অর্থাৎ সরকারকে অবশ্যই শিক্ষা খাতে ভর্তুকি দিতে হবে। বাট আইরনি হচ্ছে এখানে সরকারটা নাই, তাহলে কে দিবে তা বলা নাই। দ্যাট মিনস এই জায়গায় সাবসিডিজ নিজের কাজটা করতেছে না, সো এটা প্যাসিভ সেন্স, আর প্যাসিভ মানেই V3। সো আমি অফকোর্স আমাদেরকে বোঝাবো, আমি লিখতেছি এখানে গিভেন, GIVEN, গিভেন। আমরা জানি মডালের পরে ভার্বের বেস ফর্ম হয় উই নো দ্যাট মডালের পরে ভার্বের বেস ফর্ম হয় যাকে বলা হয় জিরো ইনফিনিটিভ। দেখো এখন বাচ্চারা, এই জায়গায় মাস্ট মডাল, বাট আমি দিয়ে দিয়েছি গিভ, দ্যাট মিনস কুছ না কুছ তো অফকোর্স এখানে হচ্ছে না। সো আমি এখানে প্যাসিভ মেকার নিব। আমরা জানি রাইস ইজ ইটেন বাই মি, বাই হচ্ছে প্যাসিভ মেকার, এবং বিইবি, এই বি ওয়ার্ডটা হচ্ছে প্যাসিভ মেকার। সো আমি যদি এখানে বি নেই, না দি কোয়েশ্চেন ইজ হোয়াট ইজ বি হচ্ছে একটা বেস ফর্ম, যার আন্ডারে অনেকগুলো ভার্ব আছে, আমরা পারি, এগুলো আমরা পারি। তাহলে মডালের পরে আমি বি বসালাম, বি এর পরে B3 বসালাম। গিভেন B3 কখনো একা একা বসে না, খুব ভালো করে ফোকাস করো। B3 কখনো একা একা বসে না, একা একা B2 বসে। হি প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছিল, বাট এই প্লেড কিন্তু আবার নিজে B3, তো কখন বসবে B3? হি হ্যাজ প্লেড ফুটবল, তার মানে এই প্লেডটা কিন্তু B3। এখন দেখো গিভেন B3 বাট একা একা বসে না, তো কার সাথে বসে? হেল্পিং ভার্ব, এমিজার, ওয়াজ ওয়ার কিংবা হ্যাভ এজেড। সো আমরা এমিজার নিব নাকি নিব না? আমরা এমিজার অফকোর্স নিব না, আমরা এখানে বি নিচ্ছি। কেন না? এমিজার একদম বেস ফর্ম না, এমিজার হচ্ছে বি এর আন্ডারে কিছু ফর্ম। সো আমাদের লাগবে বেস ফর্ম, মডেলের পরে বেস ফর্ম বসে। সো আমি নিব বি, তারপরে গিভেন বসলো। আর এই 3টা জিনিস রক্ষা হলো যে প্যাসিভ মানে V3, একা একা B3 বসে না, একটা প্যাসিভ মেকার লাগবে, মাস্টের পরে B3 বসে না, একটা প্যাসিভ মেকার লাগবে। তো এই হচ্ছে এই সেন্টেন্সের 3টা বেসিক গ্রামার। সো আমরা যারা প্যাসিভ দেখে উত্তেজিত হয়ে যাব, বা হেল্পিং ভার্ব দিকে উত্তেজিত হয়ে যাব যে এখানে গিভ বসিয়ে দেই, না, ভুল হবে। কি ভুল হবে? দেখো ভুল কী হবে। আমি যদি বলি হি প্লেজ ক্রিকেট, বাংলা অর্থ হয় সে ক্রিকেট খেলে, কাজটা সে করে। আমি যদি এখানে এই সেন্সটা না করে জাস্ট মডেলের সেন্সটা ইউজ করি, দ্যাট সাবসিডিজ মাস্ট গিভ ইন এডুকেশন সেক্টর, বাংলা অর্থ আসবে শিক্ষা খাতে ভর্তুকি দে, কে দে? মানে মনে হবে যে ভর্তুকি নিজেকে নিজে দেয়, এটা তো ইম্পসিবল। ভর্তুকি নিজেকে নিজে দিবে না, ভর্তুকি বাইরে থেকে কেউ না কেউ দিবে, আমরা দিব, সরকার দিবে। সো এই হচ্ছে আলোচনা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। সো এরকম কোয়েশ্চেন পরীক্ষা কিন্তু আসবে।
যারা পরীক্ষা দেবা 2 দিন পরে ইংলিশ সেকেন্ড পেপার তাদেরকে ওয়েলকাম। থ্যাংক ইউ।